আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই ডাক্তার আরিফ হোমিও অ্যান্ড টিপস এর পক্ষ থেকে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পুরুষের লিঙ্গ উত্থান শক্তি কমে যাওয়ার কারণ এবং পুরুষের লিঙ্গ উত্থান শক্তি বৃদ্ধির কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আমার এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। ইরেকটাইল ডিসফাংশন পুরুষের লিঙ্গ উত্থান ত্রুটিকে সহজ ভাষায় বলে যৌন অক্ষমতা বা যৌন দুর্বলতা। পুরুষের জন্য স্পর্শকাতর একটা বিষয়। যৌন মিলনের পূর্ব শর্ত হলো পুরুষের যথাযথ যৌন উত্থান, কিন্তু অনেক সময় দেখা যায় মিলনের পূর্বে পুরুষের লিঙ্গ পর্যাপ্ত উত্থান ঘটছে না, কিংবা ঘটলেও বেশিক্ষণ দীর্ঘস্থায়ী থাকছে না, ফলে পরিপূর্ণ ও সফল যৌন মিলনও সম্ভব হচ্ছে না। এই ধরনের সমস্যায় হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন অনেক দম্পতি। আবার সংকোচ ও দ্বিধার কারণে চিকিৎসকের নিকটে যান না অনেকেই। তাই দ্বিধা ও সংকোচ ভেঙে নির্দ্বিধায় ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে অবশ্যই। এখন জানাবো কেন হয় ইরেকটাইল ডিসফাংশন। পুরুষের লিঙ্গ উত্থান মূলত যৌন উদ্দীপনার সঙ্গে সম্পর্কিত, আর পুরুষের যৌন উদ্দীপনা খুবই জটিল প্রক্রিয়া। সেটির সঙ্গে সরাসরি সংযোগ রয়েছে মস্তিষ্ক, হরমোন, আবেগ, স্নায়ু, পেশি ও রক্ত সংবহন তন্ত্রের। এগুলোর যে কোনো একটি সমস্যা বা অস্বাভাবিকতার কারণে ইলেকট্রাইল ডিসফাংশন হয়ে থাকতে পারে। এছাড়াও মানসিক চাপ, বিষণ্ণতা ও অন্যান্য মানসিক সমস্যার কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। ইরেকটাইল ডিসফাংশনের পিছনে শারীরিক ও মানসিক দুই ধরনের কারণই প্রভাব ফেলতে পারে। যেমন কোনো একটি অসুস্থতার কারণে সাময়িকভাবে যৌন উদ্দীপনার মাত্রা কমে যেতে পারে, কিন্তু এ নিয়ে এত বেশি চিন্তিত হয়ে পড়লেন যে মানসিক চাপে ভুগতে শুরু করলেন, যে পরবর্তী সময়ে সমস্যা আরো বাড়তে শুরু করলো। এইভাবে শারীরিক সমস্যার সঙ্গে মানসিক সমস্যা যোগ হয়ে ইরেকটাইল ডিসফাংশনের মাত্রা বাড়তে থাকে। পুরুষের উত্থান শক্তি বা ইরেকটাইল ডিসফাংশনের কারণে যে সমস্যাগুলি দেখা যায়: লিঙ্গের যথাযথ উত্থান ঘটাতে না পারা, লিঙ্গের উত্থান যথার্থ সময় ধরে রাখতে না পারা, যৌন আকাঙ্ক্ষা হ্রাস পাওয়া কিংবা কখনো আকাঙ্ক্ষা জাগ্রত না হওয়া, দ্রুত বীর্যপাত, বিলম্বে বীর্যপাত, অ্যানারগাজমিয়া দেখা দিতে পারে বা পর্যাপ্ত উত্তেজনা থাকা সত্ত্বেও অর্গাজম না হওয়া। এছাড়াও মনস্তান্ত্রিক চাপ, অবসাদ, দুশ্চিন্তা ও অন্যান্য মানসিক চাপ, সম্পর্কের অবনতি, অধারাবাহিকতার কারণে উদ্ভব চাপ, আত্মবিশ্বাসহীনতা এবং ভয়। লিঙ্গ উত্থানের পিছনে মস্তিষ্ক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মস্তিষ্ক থেকে সংকেতের মাধ্যমেই একজন পুরুষ তার দেহে যৌন উদ্দীপনা অনুভব করে এবং চূড়ান্ত পর্যায়ে লিঙ্গ উত্থান ঘটে। কিন্তু মস্তিষ্ক যদি স্বাভাবিক না থাকে, এই প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাবে। এই কারণেই সৃষ্টি হয় ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থান শক্তির ত্রুটি। এবার আসি লিঙ্গ উত্থান শক্তি বা ইরেকটাইল ডিসফাংশনের কার্যকরী হোমিওপ্যাথিক চিকিৎসা। পুরুষের লিঙ্গ উত্থান শক্তি বৃদ্ধির জন্য দুটি হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহৃত হয়ে থাকে: এক, লাইকোপোডিয়াম এবং দুই, নাক্স ভূমিকা। লাইকোপোডিয়াম 1 mg 5 ফোঁটা করে খালি পেটে প্রত্যহ সকালে সেবন করিতে হবে এবং নাক্স ভূমিকা 1 mg 5 ফোঁটা করে খালি পেটে প্রত্যহ সন্ধ্যার সময় সেবন করিতে হবে। এইভাবে লাইকো এবং নাক্স 15 দিন সেবন করিতে হবে। এইভাবে ওষুধ সেবনের মাধ্যমে স্থায়ীভাবে লিঙ্গ উত্থান শক্তি বৃদ্ধি পাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। এতে আপনি যেমন উপকার পাবেন, শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুরাও উপকার পাবে। আজ এ পর্যন্তই। তবে আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন।